আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা, 2 নম্বর ইমানের উসুল যেটা, সেটা হলো মারিফাতুদ দ্বীন, দিন সম্পর্কে জানা, যে আমার আপনার দিন কোনটা, মানে আমি যে দুনিয়াতে আমার জীবনটা চালাবো এটা কোন দিনের উপরে, কোন জীবন ব্যবস্থার উপরে চালাবো, সেটা কোনটা হবে? ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হইল ইসলাম। আবার 85 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে আল্লাহ সেটা কবুল করবেন না। তাহলে একমাত্র দিন হলো আল্লাহর কাছে ইসলাম। কিন্তু আমাদের বিশ্বাস, ইসলামকে আমরা একমাত্র দিন মনে করি না। আমরা মনে করি ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম। দেখবেন এই দেশের অধিকাংশ মুসলিম বিশ্বাস করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং খুশি কয় আমাদের ধর্ম একবারে সেরা ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সে খুশি হয়ে গেছে, অথচ তার ইমানে আসে নাই। সে যে ধর্মের অনুসারী বলতেছে সেই ধর্মের ইমানে তার আসে নাই এখনো। কারণ ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ মানে কি? শ্রেষ্ঠ মানে প্রতিযোগী 10-12 জন থাকে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ হয়। তাহলে ধর্ম পৃথিবীতে 4-5টা আছে, আমারটা 1 নম্বরে। তা বাকিগুলোকে আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ বলতেছেন জমিনে ইসলাম ছাড়া আর কোনো দিনে নাই, বাকিগুলো সব দিনে বাতিল। একমাত্র দিনে হক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন। এই জায়গায় ইমানের গন্ডগোল, যে ইসলামকে সে চিনতে পারে নাই। এই জন্য মারিফাতুদ দ্বীন, দিন চিনা, দিন জানা, এটা ইমানের 2 নম্বর উসুল। মানে আমার ইসলামটা কি, ইসলামটাকে চিনতে হবে, জানতে হবে যে এটা এমন এক ব্যবস্থাপনা, এখানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা দরকার সব ইসলামের মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিদায় হজের সময় 10ম হিজরির 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ পাক নাজিল করছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমি যে ইসলামে বিশ্বাস করেছি, এই ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাহলে এই ইসলামের বাইরে অন্য জায়গা থেকে আমাকে কোনো কিছু অনুসন্ধান করা যাবে না। আমার জীবনে যা দরকার, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা দরকার সব আমার ইসলামের মধ্যে আছে। তাহলে অনেকেই আমরা দেখি ইসলামের বাহিরের থেকে তালাশ করি, ইসলাম থেকে না নিয়ে ইসলামের বাহিরের থেকে নিই। সাধারণ চুল কাটা থেকে শুরু করে, দাড়ি কাটা থেকে শুরু করে সব বিষয় ইসলাম থেকে না নিয়ে বাহিরের থেকে নেওয়া হয়। বর্তমানে আমাদের কর্মকাণ্ড, মুসলিমদের কর্মকাণ্ড তাকাইলে দেখবেন যে সব ইসলামের বাহিরের থেকে, ইসলাম থেকে নিতে চায় না, ইসলামে থেকে গ্রহণ করতে চায় না। বিয়ে শাদীর অনুষ্ঠান সব মুশরিকদের থেকে, অমুসলিম থেকে, বিজাতিদের থেকে নেওয়া হয়। তারপরে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, সর্বক্ষেত্রে বিজাতীয় বিধি বিধান, আইন কানুন ইসলামকে বাদ দিয়ে বাইরের থেকে সব। তাহলে এই লোক ইসলামকে চিনতে পারে না। আর ইসলামকে না চিনার কারণে তার ইমানের 2 নম্বর উসুল তার ভিতরে ঢুকে নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওমা দীনুকা, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না যে দীনি আল ইসলাম। কারণ সে ইসলামকে যেভাবে চিনার দরকার ছিল সেইভাবে সে চিনতে